নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের চপ, যেটা খুবই সুস্বাদু হয়, লোভনীয় তো বটেই। তো প্রথমে আমি কড়াইয়ে জল নিয়েছি, তার মধ্যে লবণ নিয়েছি আর কয়েকটা রসুন থেতো করে দিয়েছি। এবার ওর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেবো, যে পিসগুলো দিয়ে আমি মাছের চপটা বানাতে চাই। আমি এখানে বড় কাতলা মাছের লেজা আর দুটো পিস নিয়েছি। তো এবার জলটা মরে এসছে, সিদ্ধ হয়ে গেছে মাছটা। এবার এরকমভাবে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাছটা ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে কাঁটাগুলো বেছে নেব। শুধু যে মাছের পেটি দিয়েই মাছের চপ বানানো যায় এরকম না। অনেক সময় আমরা বড় মাছ আনলে যে মাছ খেতে খেতে যেটা একঘেয়েমি চলে আসে, তখন এরকমভাবে মাছের যে কোনো পিস দিয়ে বানানো যায়। অবশ্য মাছটা বড় হতে হবে যাতে কাঁটাগুলোকে বাছা যায়। এবার সব মাছের কাঁটা আলাদা করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা ভাজবো একটু। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা কুচি আর রসুন কুচি দেব। এবার লঙ্কা রসুন কুচি দিয়েও আবার ভাজবো। পেঁয়াজ রসুন লঙ্কা সব শুদ্ধ ভালো করে কষে নেব। এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় এবং খুবই সুস্বাদু হয়। সন্ধ্যের দিকে এই ঠান্ডার মধ্যে শীতকালে স্ন্যাক্স হিসাবে দুর্দান্ত লাগে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আবার মশলাটা ভালো করে কষাবো। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন যে মাছের কাঁটা ছাড়িয়ে রেখেছি সেই মণ্ডটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। এবার এটা কষানো হয়ে গেলে আগে থেকে আলু সিদ্ধ করে মেখে রেখেছি, শুধু আলুটার মধ্যে কিচ্ছু দিইনি। এবার আলুটা দিয়ে মাছের সাথে ভালো করে কষাবো। এবার লবণ দেব, একটু কষা হয়ে গেলে লবণ দেব। লবণটা ভালো করে মিশিয়ে নেব। মাছের চপের পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দেব। ভাজা জিরে গুঁড়ো আর জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দেব। আর একটু লেবু দেব, লেবুর রসটা দেবো যাতে মাছের একটা যে আঁশটে গন্ধ থাকে সেটা যাতে না থাকে। যদিও আমি সিদ্ধ করার সময় রসুন থেতো করে দিয়েছি, ওতেও মাছের গন্ধটা ঠিক থাকবে না, তবুও লেবু দিলে ফ্লেভারটাও ভালো আসবে। আর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে পুরটা একদম তৈরি করে নেব। এবার গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা এবার চপের শেপে বানিয়ে নেব। আপনারা যেরকম খুশি শেপ দিতেই পারেন, গোল, লম্বা বা চপের যেরকম চ্যাপ্টা টাইপের যে হয় ওরকমভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, আপনাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি আমি কীরকমভাবে শেপ দিয়েছি। এরকমভাবে বানিয়ে নেবেন। আমার অনেকগুলো বানানোই আছে, এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। 3টে পিস মাছে আমার দেখুন অনেকগুলোই চপ আমার রেডি হয়ে গেছে। তো এরকমভাবে চ্যাপটা করে বানিয়ে নেব। এবার এই চপগুলো সব বানানো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো নেব, তার মধ্যে একটু লবণ মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নেব। এটা কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ডিম গুলেও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব, খুব সামান্য একটু লবণ দিয়ে। এবার আমি কোট করব। প্রথমে আমি কর্নফ্লাওয়ারে ডোবাবো এটা, তারপর কর্নফ্লাওয়ারে ডোবানোর পর আমি এটা ব্রেড ক্রাম্বসে কোট করব। এটা আমি ডবল কোট করব। এরপর আর একবার কর্নফ্লাওয়ারে ডোবাবো, তারপর আবার ব্রেড ক্রাম্বসে,
মেখে নেব, ব্রেড ক্রাম্বস দিয়ে মেখে নেব। এটা দুটো হাত দিয়ে করতে হবে, মানে একটা হাতে কর্নফ্লাওয়ার দেব, একটা হাতে শুকনো ব্রেড ক্রাম্ব, তাহলে ব্রেড ক্রাম্বসটা ঠিক থাকবে এবং সবগুলো বানাতে সুবিধা হবে। এরকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তারপর এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশি ক্রিস্পি হবে। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব এপিট ওপিট করে, মিডিয়াম টু হাই ফ্লেমে। অবশ্যই এই রেসিপিটা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা যদি মাছের চপ করে থাকেন, কি মাছের করেছিলেন সেটা অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, এই চপ ভেটকি বা বড় কাতলা, রুই, মৃগেল যে কোনো মাছেরই করা যায়, শুধু কাঁটাটা ঠিক মতো বাছতে পারা যাবে সেরকম ধরনের মাছ চয়েস করবেন, ব্যাস আর কিচ্ছু না। খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, সন্ধেবেলায় জাস্ট জমে যাবে।